কোরআন দিলেন দুনিয়ার সমস্ত মুসলিমদের জন্য, ইমানদারের জন্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করলেন। ভালো করে বোঝেন, 114টা সূরা নাজিল করলেন। সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নম্বরে যে সূরাটা দিলেন সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। বলেন কি নাম? মুখস্থ করেন, বলেন কি নাম? দ্বিতীয় যে সূরাটা দিলেন আল্লাহ, সেটার নাম হলো সূরাতুল বাকারা। এই বাকারা সূরাটা অনেক বড়। কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আর বাকারা শব্দের অর্থ হলো গাবি। কি বলেন? গাবি। এখন বলেন, ছাগলকে কি গাবি বলে? বাঘকে কি গাবি বলে? গাবি কাকে বলে? গরুকেই গাবি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষের মধ্যে কোরআনুল কারীমের 114 নাম্বার যে সূরাটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শুরু হলো গাবি দিয়া, শেষ সূরাটার নাম কি? নাস। নাস মানে হলো মানুষ। কি বলে? আল্লাহ কোরআন শুরুই করলেন গাবি মার্কা, গরু মার্কা সূরা দিয়া, শেষ করেছেন মানুষ নামের সূরা দিয়া। আশ্চর্য কথা, কোরআনের মতো এমন একটা পবিত্র, কোরআনের মতো এমন একটা আল্লাহর কালাম, সেই কালামটা শুরু হলো গরু নামের সূরা দিয়া। আর যে মানুষের জন্য কোরআন সৃষ্টি করা হলো, তৈরি করা হলো, নাজিল করা হলো, ওই মানুষটার নামে সূরাটা দিলেন আল্লাহ সব শেষে। কথা বোঝেন নাই মনে? বুঝতেছেন? বুঝেন, এখানে এই জিনিসটা বুঝে যান। ও মুসলমান, এত সূরা থাকতে, এত নাম থাকতে, এত ভালো ভালো নাম থাকতে আল্লাহ গরু মার্কা সূরাটা কোরআনের মধ্যে শুরু করলেন। আর যে মানুষের উপরে নাজিল হলো, যে মানুষের জন্য নাজিল হলো, সেই মানুষ নামের সব সূরাটা একবারে শেষে দিলেন। আমি বলি কোরআনটা হলো রাইস মিলের মতো। কিসের মতো? এই কোরআনটা হলো রাইস মিলের মতো, ধান ভাঙা মেশিনের মতো। এই ধান ভাঙা মেশিন, আপনি জমিনের ধান যখন ধান ভাঙা মেশিনের মধ্যে চাউল করার জন্য যান, প্রথমে বস্তা থেকে যখন ওই রাইস মিলের মধ্যে ধানগুলো ঢেলে দেন, প্রথমে দিলেন কি? ধান। জোরে বলেন, কি দিলেন? প্রথমে দিলেন ধান। চাউলগুলো বাইর হলো আলাদা, গুড়া তুষ বাইর হলো আলাদা। দিলেন ধান, হলো চাউল, বাইর হয়ে গেল সাইড দিয়ে হলো আলাদা। কথা ঠিক কিনা? এই যে সাইড দিয়ে বাইর হলো সেগুলোর নাম কি? গুড়া তুষ। নাকি বলেন আপনারা? গুড়া তুষ বলেন। ও মুসলমান, কোরআন হলো রাসমিলের মতো, একজন গরু মার্কা চরিত্রের মানুষ। এই কোরআন যখন সূরা ফাতিহা শেষ করে নিয়ে গরু মার্কা চরিত্রের মানুষ, পশু মার্কা চরিত্রের মানুষ, বিভিন্ন খারাপ দৃষ্টির মানুষ যখন কোরআনের শুরুটা সূরাতুল বাকারা দিয়া শুরু করবে, সূরা বাকারা দিয়া শুরু করতে করতে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, বান্দা যখন কোরআন বুঝতে থাকবে, পড়তে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, এই কোরআনের আজমতে, কোরআনের বরকতে, কোরআনের সম্মানে, কোরআনের তাসিরে আমার আল্লাহ তাআলা মানুষটাকে একবারে, কোরআন যখন বান্দার পড়া শেষ হয়ে যাবে, সত্যিকার আল্লাহ মানুষটাকে মানুষ রূপে বাহির করে দেবে। কথা ঠিক কিনা? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইরা, দিলেন ধান,
বাইর হলো চাউল, গুড়া তুষের জায়গা কোথায়? হয় গরু খাবে, আর না হলে আমার মা বোনেরা চুলার মধ্যে দিয়ে আগুনের ভিতরে ঢুকায় দিবে। বোঝেন নাই মনে হয়? লাকড়ির সঙ্গে সঙ্গে লাকড়ির সাথে সাথে গুড়া তুষ গুলা দিয়ে দিয়ে মা বোনেরা রান্না করে। আল্লাহ বলেন, এই যে কোরআন দিলাম, গরু মার্কা চরিত্র নিয়া কোন মানুষ যদি সূরা বাকারা পড়া শুরু করে দেয়, ওই মানুষটা যদি কোরআনের আমল শুরু করে দেয়, ওই মানুষটা যদি কোরআন বুঝতে থাকে, বোঝার জন্য চেষ্টা করে, কোরআন যদি নিজের জীবনীতে ফিট করে, আমি আল্লাহ আমার বান্দাটাকে সত্যিকারে মানুষ বানায়া, এই কোরআনের আজমতে বরকত বান্দাটাকে আমি আল্লাহ মানুষ বানায়া দিব। আর এই কোরআন পাওয়ার পরে, কোরআন বুঝার পরে যে মানুষগুলো কোরআনের আমল করবে না, তারা মাঝখানে গুড়া তুষের মতো হবে। কিসের মতো হবে? গুড়া তুষের মতো হবে। গুড়া তুষ যেমন মা বোনেরা চুলার মধ্যে আগুনের ভিতরে দেয়, এই গুড়া তুষগুলো হলো ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা। তারা সব জানার পরও আল্লাহকে মানে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনের মা বোনেরা যেমন তুষগুলোকে আগুনের মধ্যে জ্বালায়, আমি আল্লাহ ওই মানুষগুলোকে দিয়া জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালায়া দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, ওই কাফের মুশরিকরা হলো গুড়া তুষ। কি বলেন তো? বোঝেন নাই মনে হয় কথা? এই কাফের মুশরিক গুলো কি? আর এদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের প্রজ্বলিত লাকড়ি। তাদেরকে দিয়ে আল্লাহ আগুন প্রজ্বলিত করবে। তাহলে কোন মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবে? ওই যে যারা গুড়া তুষ, কোরআন পাওয়ার পরেও যারা কোরআন মানলো না, ধরলো না, জীবনীতে ফিট করলো না, এই মানুষগুলো হলো গুড়া তুষের মতো। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, বোঝে, আমল করার জন্য চেষ্টা করে, ওই মানুষগুলো হবে সবচাইতে লাভবান ব্যবসায়ী। কি বলেন? ওই মানুষগুলো হবে লাভবান ব্যবসায়ী। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন ধরে, কোরআনের আমল করে, আল্লাহ বলেন এরা সবচেয়ে বড় সফল ব্যবসায়ী। সুবহানাল্লাহ। এই ব্যবসা দিয়ে কি হবে? ব্যবসার লাভ হবে আল্লাহর সন্তুষ্টি। এই ব্যবসার লাভ হবে জান্নাত পাওনা। এই ব্যবসার লাভ হবে আরশের নিচে ছায়া। এই ব্যবসার লাভ হবে ডান হাতে আমল নামা। এই ব্যবসার লাভ হবে হাউজে কাউসারের পানি প্রাপ্য। এই ব্যবসার লাভ হবে কবরের আযাব থেকে রক্ষা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরের আযাব কত কঠিন ভালো করে বোঝেন। একজন মানুষ আমল দিয়ে বাহাদুরি করে তার কবরের আযাব সে নিবারণ করতে পারবে না, আল্লাহ যার প্রতি দয়া না করবেন।